ওকে, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে আমাদের ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন ব্যাপারটা হচ্ছে আমাদের অনেকটা ক্যাপসুলের মতো। ক্যাপসুল অনেকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, গ্যাস্ট্রিকের ক্যাপসুলটা আপনারা খান। ক্যাপসুলটা কি থাকে, একটা প্লাস্টিকের আবরণ দিয়ে ঢেকে থাকে, মানে হচ্ছে যে ছোট ছোট যে দানা দানা উপাদান মেডিসিনগুলো থাকে সেগুলো হচ্ছে একটা প্লাস্টিকের আবরণীয় দ্বারা একটা দেয়াল থাকে, যেটা হচ্ছে আমাদের আহ, সেটা রক্ষা করতেছে মেডিসিনগুলোকে। সেমভাবে হচ্ছে প্রোগ্রামেটিক্যালি ইনক্যাপসুলেশন, এটা হচ্ছে আমাদের ডাটাগুলো বা তথ্যগুলো হাইড করবে এবং কাদের থেকে হাইড করবে, যেন তাকে বাহিরের থেকে কোনো রকমভাবে অ্যাক্সেস না করতে পারে। তো ওকে, আমরা থিওরিটিক্যাল খুব কম কথাবার্তা বলি, আমরা প্রোগ্রামেটিক্যালি একটু দেখার চেষ্টা করি ইনক্যাপসুলেশনটা এটা কিভাবে কাজ করে এবং কিভাবে এটাকে আমরা প্রোগ্রামে ব্যবহার করব। ওকে, আমরা যেটা হচ্ছে পাইথন আমরা ইউজ করব। তো আপনারা যারা ভিডিও দেখবেন ভিডিওটা একটু জুম করে দেখবেন, কারণ হচ্ছে আমাদের কোডগুলো একটু ছোট ছোট। ওকে, তো আমাদের প্রথমে কি করতে হবে, একটা অবজেক্টের জন্য প্রথম আমার একটা ক্লাস নিতে হবে। তো আমি লিখবো হচ্ছে ক্লাস, ক্লাসের নাম দিব হচ্ছে স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। তারপর হচ্ছে আমি কোলন দিয়ে দিব। ওকে, তারপরে কাজ হচ্ছে আমার ডেভ, তারপর একটা ইনিট, ইনিটের মধ্যে হচ্ছে আমি পরিচয় করে দিব হচ্ছে আইডি। ওকে, তো আমি কি নিলাম, সেলফ নিলাম, আর অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আমার নেম, এজ এবং আইডি। ওকে, তো এখন আমি নেম, এজ এবং আইডি যেটা, এখন আমি চাচ্ছি হচ্ছে আমার আইডিটাকে প্রাইভেট করবে। কারণ ধরেন আমি একজন স্টুডেন্ট, এখন আমার আইডি হচ্ছে আহ, একটা, এখন বাহিরের কেউ, ধরেন হ্যাকার বা বাহিরের কেউ এটাকে অ্যাক্সেস করে আমার আইডি চেঞ্জ করে দিল। আইডি কিন্তু আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। একই নামের তিন চারজন থাকতে পারে, ধরেন আমার নাম হচ্ছে আরাফাত, আরাফাত নামে আমার ভার্সিটিতে মোটামুটি তিন চারজন পার্সন থাকতে পারে। হ্যাঁ, আমার বয়সে হচ্ছে 23 বছর, 23 বছরে অনেক লোকই থাকতে পারে কিন্তু ভার্সিটিতে, কিন্তু আমার যে ইউনিক যে কিওয়ার্ডটা আছে যেটা হচ্ছে আমার আইডি, আমার একই আইডিতে কিন্তু ভার্সিটিতে আর কেউ থাকতে পারবে না। তার জন্য হচ্ছে আইডিটা আমার গুরুত্বপূর্ণ। তো আইডিটাকে আমি চাচ্ছি প্রাইভেট করতে। তো আমি এখন আইডিটাকে প্রাইভেট করব, কিভাবে প্রাইভেট করতে হয় চলেন আমরা দেখি। সেলফ, SELF, সেলফ ডট, এখন আমরা জাস্ট ডাবল আন্ডারস্কোর দিই, ডাবল আন্ডারস্কোর আইডি ইকুয়াল আইডি। হয়ে গেল আমার হচ্ছে আমার আইডিটা কিন্তু প্রাইভেট হয়ে গেল। প্রাইভেট হওয়ার কারণে আমি কিন্তু আইডিটাকে বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো না। অবজেক্ট তৈরি করতে পারবো, কিন্তু অবজেক্টটা যে চেঞ্জ করব, পরিবর্তন করব, এটা কিন্তু আমি করতে পারবো না। তো চলেন আমরা এখন কি করব, আমরা প্রিন্টের জন্য আরেকটা ডেফ নিয়ে নিই, হচ্ছে ডেফ ডিসপ্লে ডট সেলফ। ওকে, ওকে আমি প্রিন্ট দিলাম হচ্ছে NAME ইকুয়াল, কীভাবে প্রিন্ট দিতে হয় আপনারা সকলে জানেন, SELF সেলফ ডট নেম, তারপর হচ্ছে প্রিন্ট সেলফ ডট এজ এবং হচ্ছে প্রিন্ট সেলফ ডট আইডি। ওকে, আমার এখানে মোটামুটি শেষ। তো এখন আমি অবজেক্টটা তৈরি করি। অবজেক্ট তৈরি করতে হবে হচ্ছে আমার প্রথম লাইন থেকে, আমি তৈরি করব হচ্ছে S1 ইকুয়াল স্টুডেন্ট, নাম হচ্ছে জন, বয়স হচ্ছে 22, আইডি হচ্ছে 243। ওকে, এখন আমি স্টুডেন্ট ডট ডিসপ্লে মেথডটাকে যদি আমি ব্যবহার করি, আমার এখানে প্রিন্ট হচ্ছে। ওকে, তো এখন আমি এটাকে পরিবর্তন করব, যে স্টুডেন্ট যে নামটা দিলাম সেগুলো আমি এখন পরিবর্তন করব। তো S1 ডট NAME নেম ইকুয়াল আমি দিচ্ছি হচ্ছে ARAFAT আরাফাত, S1
এজ দিলাম হচ্ছে আমার 23 আর S1 ডট আইডি দিলাম হচ্ছে আমার 32433। ওকে, এখন আমি যদি এটাকে প্রিন্ট করি S1 ডট ডিসপ্লে, এখন যদি আমি প্রিন্ট করি তা আমি কিন্তু দেখব যে আমার সব কিছুই, একটু এটাকে পড়ে তুলি। এই যে আমার আগের ইনফরমেশনটা ছিল নেম জন, এজ হচ্ছে 22, আইডি হচ্ছে 243। আমি এখন একটু খেয়াল করলে দেখবো যে আমার নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, নামটা চেঞ্জ হয়েছে আরাফাত, বয়সটা চেঞ্জ হয়েছে 23, এবং আইডিটা কিন্তু আমার আগের মতো ছিল 243। এটা কেন? এটা হচ্ছে আমি বাহির থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, বাহির থেকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি না, আমি যে কেউ পারসন আমি কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি না। কোনটা করতে পারতেছি না? শুধুমাত্র আমি কিন্তু আইডিটাকে অ্যাক্সেস করতে পারতেছি না, বাকিগুলো কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি এবং চেঞ্জ করতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের মূলত এনক্যাপসুলেশনের যে একটা পার্ট, যে আমি এটাকে প্রাইভেট করে ফেললাম। এটা কিন্তু আমার সিম্পল বোঝার জিনিস যে আমি কিভাবে প্রাইভেট করতে হয়। জাস্ট সেলফ ডট আন্ডারস্কোর আইডি ইকুয়াল আইডি, তো শেষ, আমার কিন্তু হয়ে গেল। এখন আমরা কিভাবে এটাকে পরিবর্তন করতে পারি? তার জন্য আমাদের দুইটা মেথডের প্রয়োজন হয়, একটা হচ্ছে গেটার এবং সেটার। এখন যেটা হচ্ছে আমি একটু বলি যে গেটার মেথডটা কি করে। গেটার মেথডটা হচ্ছে আমার রিটার্ন করবে আইডিটাকে, যেটা হচ্ছে পাবে, অবজেক্টটা যেটা পরিবর্তন করবে, চেঞ্জ করবে, যেখান থেকে পাবে তখন সে রিটার্ন করবে হচ্ছে প্রাইভেট ভ্যালুটাকে রিটার্ন করবে হচ্ছে ডিসপ্লের কাছে। আর সেটার মেথডটা হচ্ছে সেটারের মাধ্যমে সেটারের একটা অ্যাক্সেস দেওয়া হবে, যাদেরকে অ্যাডমিন প্যানেল হিসাবে আমরা দিব, তাদেরকে আমরা সেটারের অ্যাক্সেসটা দিব। তখন হচ্ছে সে তার আমাদের প্রয়োজন মতে ওইগুলো আপডেট করে নিতে পারবে। তো এখন হচ্ছে আসেন আমরা যাই। তো ডিসপ্লের আগে আমি একটা মেথড নিয়ে নিই হচ্ছে ডেফ, এটার নাম দিব হচ্ছে আমার সেট আন্ডারস্কোর আইডি। সেট আন্ডারস্কোর আইডির মধ্যে আমার কি করতে হবে, আমি একটা নিউ আইডি, একটা প্যারামিটার নিয়ে নিলাম, সেলফ নিলাম, নিউ আইডি প্যারামিটার নিলাম। এখন আমার কাজটা হচ্ছে সেলফ ডট আইডি SELF সেলফ ডট আন্ডারস্কোর আইডি। আন্ডারস্কোর আইডি কেন দিলাম? কারণ আমি দিলাম হচ্ছে এই যে এখানে আমার এখানে আমার আন্ডারস্কোরটা দিলাম হচ্ছে কারণ এটা হচ্ছে প্রাইভেট ভ্যালু। আমি সেট আইডিটা করতেছি, সেটার মাধ্যমে করতেছি, কোনটাকে করতেছি? শুধুমাত্র এই প্রাইভেট প্রপার্টিটাকে করতেছি, যেন তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি। এখন তাকে আমরা কার ভিত্তিতে রূপান্তর করতেছি? নিউ আইডির মধ্যে আমরা রূপান্তর করতেছি, নিউ আইডি। ওকে, শেষ। তো আমার যে এখানে এখন যে অবজেক্টটা এখানে আমরা দিব, আচ্ছা, যেটা আমরা নতুন আইডিটা আমরা সেট করতে চাচ্ছি, এই সেট করব, এটা এখানে এসে জমা হবে, এই ফাংশনে আসবে, এই ফাংশনে যাবে না, এই ফাংশনে আসবে। আসার পরে কোন মেথডের মাধ্যমে, কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে আসবে? নিউ আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে আসবে। তারপরে সে এটাকে প্রাইভেটে ঢুকবে, ঢুকে ওখানে চলে যাবে, তারপরে সে আইডিতে ঢুকে যাবে। তো গেল হচ্ছে আমাদের সেটার মেথডটা। এখন আমাদের দরকার হচ্ছে ডেফিনিশন, আমরা দরকার হচ্ছে ডেফ গেট আইডি। ওকে, গেট আইডি, এটাকে জাস্ট আমি রিটার্ন করব, RETURN, রিটার্ন রিটার্ন সেলফ ডট প্রাইভেট ডট আইডিটা, এটা প্রাইভেট আইডিটাকে আমি জাস্ট এখানে রিটার্ন করতেছি, মানে গেট আইডিটা আচ্ছা আমি এটাকে রিটার্ন করতেছি, শুধুমাত্র রিটার্ন করতেছি। এখান থেকে সে উপরে যাও, চলে যাও, আর ভিতরে ঢুকো না। তুমি এখানে পাচ্ছ, তুমি জাস্ট উপরে চলে যাও, এবং তুমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এবং এটাকে প্রাইভেট করার সুবিধার্থে এটা করতেছি। তো ওকে,
তো এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমি এটাকে s1 ডট আমি অবজেক্টটা ক্রিয়েট করব। এখন অবজেক্টটা তো আমি জাস্ট আইডি হিসাবে উল্লেখ করব না, আমি জাস্ট লিখবো হচ্ছে সেট আইডি। তো সেট আইডি মেথডের মধ্যে আমি জাস্ট ডিসপ্লেটাকে কল পরিবর্তন করতে পারি, সরি আইডিটাকে পরিবর্তন করতে পারি। তো আমি এখন যদি দিই 4333, ওকে, এখন যদি আমি প্রিন্ট করি, ওই যে এখন কিন্তু আমার আইডিটা চেঞ্জ হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক। আপনারা হয়তো দুইটা জিনিস বুঝছেন, একটা হচ্ছে কিভাবে প্রাইভেট করতে হয়, এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে আমরা কিভাবে গেট এবং সেট ব্যবহার করতে পারি, সেটটাকে কিভাবে ব্যবহার করতে পারি এবং গেটটা কিভাবে ব্যবহার করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা একটা প্রজেক্ট দেখব, যে এবং এইগুলা ফাংশনগুলোর সাহায্যে আমরা কিভাবে একটা প্রজেক্ট দাঁড় করাতে পারি সেগুলো আমরা কিন্তু দেখে নিব। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন ভিডিওর অপেক্ষা করবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।